গণহত্যা, মানবতাবিরোধী অপরাধ ও সন্ত্রাসী কার্যক্রমের দায়ে প্রায় ৫ মাস ধরে নিষিদ্ধ রয়েছে পতিত আওয়ামী লীগের সকল কার্যক্রম। তবুও মাঝে মাঝে ঝটিকা মিছিলের মাধ্যমে প্রকাশ্যে মাথাচাড়া দিতে তৎপরতা চালাচ্ছে দলটি। শুধু তাই নয়, অভিযোগ রয়েছে আসন্ন নির্বাচন বানচালে গোপনে ষড়যন্ত্রের ছক কষছেন দলটির শীর্ষ নেতারা। এমন অবস্থায় আওয়ামী লীগের কার্যক্রম সচল করা নিয়ে বিশাল সুখবর দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জানিয়ে দেশের রাজনীতিতে চলছে তুমুল আলোচনা। আরও জানাচ্ছেন এসআই রাজ। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার ৯ মাস পর চলতি বছরের ১২ই মে আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা দিয়ে প্রজ্ঞাপন জারি করে অন্তর্বর্তী সরকার। প্রজ্ঞাপনে বলা হয়, বিচার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত দলটির সকল কার্যক্রম নিষিদ্ধ থাকবে। যে কারণে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলটির অংশ নেওয়া নিয়ে তৈরি হয় সংশয়। যদিও ইসি সচিব সম্প্রতি এক প্রশ্নের জবাবে জানান, আইনগত নিষেধাজ্ঞা থাকায় নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ। এমন যখন অবস্থা, তখনই এক বিশাল সুখবরের ইঙ্গিত পেয়েছে দলটি। তাও আবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের একটি বক্তব্যের মাধ্যমে। তিনি বলেছেন, যে কোনো সময় সচল করা হতে পারে আওয়ামী লীগের কার্যক্রম। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে জিটিওকে দেওয়া এক সাক্ষাৎকারে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। সাক্ষাৎকারে এক প্রশ্নের জবাবে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করেনি, এমনকি তাদের রেজিস্ট্রেশনও স্থগিত করা হয়নি, শুধুমাত্র তাদের কার্যক্রম স্থগিত করা হয়েছে। ২৯ সেপ্টেম্বর প্রকাশিত এ সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা বলেন, কার্যক্রম স্থগিত হওয়ায় তারা কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারবে না। তারা একটি দল হিসেবে বৈধ, কিন্তু তাদের কার্যক্রম কিছু সময়ের জন্য স্থগিত করা হয়েছে। যে কোনো সময় তাদের কার্যক্রম সচল করা হতে পারে। নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেওয়া নিয়ে এক প্রশ্নের জবাবে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে নির্বাচন কমিশন ব্যাখ্যা দিতে পারবে, কারণ তারা নির্বাচনের আয়োজন করছে। তিনি বলেন, আওয়ামী লীগের লাখ লাখ সমর্থক আছে, এটা তিনি মানেন না। তবে তাদের সমর্থক আছে, যেসব সমর্থকরা সাধারণ ভোটারদের মতোই ভোট প্রদান করতে পারবে। সেক্ষেত্রে শুধু আওয়ামী লীগের প্রতীকী থাকবে না। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, আওয়ামী লীগ নিজেদের রাজনৈতিক দল বললেও তারা রাজনৈতিক দলের মতো নিজেদের তুলে ধরতে পারেনি। তারা মানুষ হত্যা করেছে, এমনকি তারা যা করেছে তার কোনো দায় পর্যন্ত তারা নেয়নি। শুধু তাই নয়, তাদের এই কর্মকাণ্ডের জন্য তারা সবসময় অন্যকে দোষারোপ করেছে। এদিকে পতিত আওয়ামী লীগ নিয়ে প্রধান উপদেষ্টার এমন মন্তব্যের প্রতিক্রিয়ায় ক্ষোভ জানিয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান। মঙ্গলবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, তিনি মনে করেন অন্তর্বর্তীকালীন সরকারের কোনো একজন উপদেষ্টাকে আওয়ামী লীগের প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া যেতে পারে। প্রধান উপদেষ্টা নিজেও চাইলে এই দায়িত্ব নিতে পারেন বলে মনে করেন রাশেদ খান। তিনি অভিযোগ করে বলেন, যেহেতু অন্তর্বর্তীকালীন সরকারের 14 মাসে আওয়ামী লীগের পুনর্বাসনে তারা কাজ করেছেন, এখন পুনর্গঠনের দায়িত্ব নিক। সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধের নামে বিপ্লবী জনগণের চোখে ধুলা দিয়ে লাভ কি? এসআই রাজ, এটিএন নিউজ, ঢাকা।